তো গাইস মেন বক্তব্য হচ্ছে এটাই 3-4 দিন ধরে আমি কেন ভিডিও ছাড়ছি না। দেখো নকল রক্ত বানিয়েছিলাম এই যে, ঠিক আছে। এখানে লোকদের রিয়াকশন নিলাম। যখন ছোট ছিলাম তখন ছ্যাঁচড়া ছিলাম, ধরে খুঁচে দিতাম এগুলোকে, ঠিক আছে, বাট এখন করি না। দেখো অলরাইট, সো হে গাইস ওয়াটস এভরিবডি, দিস ইজ সঞ্জয়, ব্যাক টু আওয়ার চ্যানেল, মাই নিউ ব্লগ। তো গাইস মেন বক্তব্য হচ্ছে এটাই 3-4 দিন ধরে আমি কেন ভিডিও ছাড়ছি না। তো বন্ধুগণ, এর মেন কারণ হচ্ছে এটাই যে আমার এই কদিন শরীরটা খুব খারাপ ছিল, যার কারণে আমি ভিডিও বানাতে ঠিকঠাক পাচ্ছিলাম না, খুবই জ্বর হয়েছিল আমার, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে আবার শুরু করছি আমি ব্লগ, ঠিক আছে। আমি ভেবেছিলাম একটানা ব্লগ ছাড়তে থাকবো, বাট গাইস কি করবো, ভাগ্যে না থাকলে যা হয়। তো সেটা ব্যাপার না, ব্যাপারটা হলো এটাই যে আমি তাও হার মানবো না, আমি ভিডিও ছাড়তে থাকবো। আর গাইস তোমাদের সাপোর্ট চাই, তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই একদিন কিছু না কিছু করে দেখাতে পারবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস ফাইনালি অনেকদিন পর আজকে আমরা যাচ্ছি ভিডিও বানাতে, চ্যালেঞ্জিং, যেটা আমি ইউটিউবে ছাড়ি। আর সাথে আমার সাথে এই ভাইরাও যাচ্ছে। তোদের কোনো বক্তব্য আছে আজকে? না বক্তব্য কি? ভিডিও ছাড়ো ইউটিউবে, হ্যাঁ, টাকা ঢুকবে। আর টাকা ডুবে পকেটে। ও কি ডায়লগ, এটা ওর সাথে হয়, বাট আমার সাথে এরকমটা কিছু হয় না, ঠিক আছে। তো অনেকদিন পর, মানে টানা 40 দিন পর আমি ওই চ্যালেঞ্জিং ভিডিও ছাড়বো। কারণ এই কদিন এত ব্যস্ত ছিলাম। আরেকবার রিটেক হবে না, যা হবে সামনাসামনি ভাই, রিটেক না না না। তো গাইস এখন আমরা যাবো ভিডিও বানাতে, ঠিক আছে। তো তার আগে ভাইরা একটু ফটো তুলে নিল, ঠিক আছে। আমিও তুলেছি অনেকগুলো, তার সাথে ভাইরা তুলেছে। ভাই কামলুর ফটোটা দেখা একটু, ভাই হ্যান্ডসাম আলা দেখা না, দেখা দেখো বন্ধুরা, ফটোটা দেখো জাস্ট। তোর আবার কার দেখো, আমাদের কি লাইটে কি লাগছে। ও কাবলু কাবলু, ঠিক আছে। নিজেরটা একটু দেখো। আলাদা আমারটা গাইস, ওটা আমি সবাইকে স্টোরি দিয়ে দেখি, ঠিক আছে। বড় কথা না, বড় কথা এটাই। চলো এখন যাই, ওটা বানিয়ে নিই চ্যালেঞ্জিং, তারপরে আবার সারা দিনটা কি করি না করে তোমাদের পুরোটা শেয়ার করবো। চলো। তো গাইস এখন আমরা ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। আর কি করলাম দেখো, হাতটা আবার হলুদ হয়ে গেছে, হ্যাঁ, এই ভিডিওটা বানাতে গিয়ে। তো এই ভাই কেন শুট করছিল, আর ঠিক ভিডিওটা বানিয়েছি এই রাস্তাটাই, দেখো নকল রক্ত বানিয়েছিলাম এই যে, ঠিক আছে। এখানে লোকদের রিয়াকশন নিলাম, যে লোকরা নকল রক্ত দিলে কেমন রিয়াকশন করে বা না করে, ঠিক আছে। তো এটাই হলো ব্যাপার, তাই তো। আর এখন তুই কোথায় যাবি? পাঞ্জাবি। ও পাঞ্জাবি নাকি ওর বড় হচ্ছে, হ্যাঁ শুনলে। বড় না ছোট হচ্ছে? ও ছোট হচ্ছে, আচ্ছা। এই পাঞ্জাবিটা আমি বললে আমার বড় হচ্ছে। তো যাই হোক, সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এটাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো। সো গাইস এখন ভাই আমাদের বাইক নিয়ে এসে যাওয়ার জন্য এখান থেকে এইটুকুনি মার্কেটে যাবে বাইক নিয়ে। মার্কেটের ভেতরে চলে এসেছি, আর গাবলুর পাল্টানো হয়ে গেল। ভাই ক টাকা কম নিল তোর দিয়ে? 50 টাকা নিচে, 100 টাকা নেওয়ার কথা ছিল। 42 সাইজ 4 সাইজ কেন কম মিলে যায়? এটা বলতে হবে, আমি ছিলাম, তারা লোকটা আমাকে চেনে, ঠিক আছে। আমার ছিল আমাদের পাড়ার লোক, পাড়ার কাছে। তাই হোক কম নিয়েছে। তো চলো, এখন বাইককে দাঁড় করিয়ে রেখেছি, ওখানে বাইক নিয়ে এসছে, কারণ ও আসতে পারেনি, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো ভাই চলো, এখন বাড়ি যাওয়া যাচ্ছে, বাইকে করে যাচ্ছি বাড়ি, চলো। সো গাইস ফাইনালি আমি এখন ঘরে ঢুকে গেছি, ঠিক আছে। এখন হয়ে গেছে রাত, তো আমাদের রাতের খাবারটাও কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো তারপরে এখন দেখি আর কি বা করা যায় বা না যায়। তো আর একটা কথা ছিল গাইস, যেটা হচ্ছে এইটাই, যে আমার বাবা নাকি আজকে কি জানতে মাছ জানছে, তাই সত্যি? কি মাছ? কি জানতে মাছ? কি কই মাছ নাকি জানতে মাছ আছে? জানতে মাছ দেখো, দেখি দেখো, দাও আমি দেখাচ্ছি। সো গাইস ফাইনালি এই মাছটাকে আমি বের করেছি, ঠিক আছে। এটা সত্যি জলের মধ্যে এখন রেখে দিয়েছে ছেড়ে, আমি জানতামও না। এখন রাতে বেলা আমাকে বলছে যে জ্যান্ত মাছ এনেছে, বললাম হয়তো কালকে খাবো, সকালবেলা জ্যান্ত মাছ মরে গেছে। তোমার না, এটা সত্যি জ্যান্ত। এই দেখো গাইস, জ্যান্ত মাছটা তুলি, জাস্ট দেখো, এরকম ঢাকা দিয়ে রেখেছে আবার। এই দেখো, লাফাবে না তো? এই নাও না, আলাদাই লাগছে দেখতে, গন্ধ বেরোবে তো রাতে বেলা রেখে দিলে, এরকম ভাবে চাপা দিয়ে দিই। তো গাইস এটা আগে করতো ছোটবেলা, সেটা এখন দেখছি এরকম রেখে দিচ্ছে। তার থেকে 4-5 বছর পর হবে, দাও এরকম এরকম দেখতে পাচ্ছি আমি। এরকম রেখে তো গন্ধ বেরোবে তো, এটা হ্যাঁ কুচবি রেখে দাও, গন্ধ বেরোবে। তোমার দেখতে গেলে মাছটা, ঠিক আছে। আরেকবার দেখাই। আর যখন ছোট ছিলাম তখন ছ্যাঁচড়া ছিলাম, ধরে খুঁচে দিতাম এগুলোকে, ঠিক আছে, বাট এখন করি না। দেখো ছেড়ে দেবো এগুলো রাস্তায় ড্রেনের জলের মধ্যে, বাট এখন দিন সব ঢেকে দিচ্ছে। যাই হোক, তো গাইস ফাইনালি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর ভালো লাগলে কি করতে হবে, সবাই জানো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকম ভিডিও আমি আরো ছাড়তে থাকবো, আর তোমরা দেখতে থাকো। চলো।